আমরা কম্পিউটারে দুই ধরনের হার্ড ডিস্ক ইউজ করি, একটা হচ্ছে এইচডিডি আর একটি এসএসডি। প্রত্যেকটি হার্ড ডিস্কের নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভাইভ করে। এই সময় পর যে কোনো সময় ক্রাশ করতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাতে আপনার মূল্যবান ডাটাগুলো হারিয়ে ফেলবে। আপনি যদি আপনার হার্ড ডিস্ক নষ্ট হওয়ার পূর্বে জানতে পারেন আপনার হার্ড ডিস্ক কতটুকু ভালো আছে বা নষ্ট হয়ে গেছে বা কতদিন আপনার হার্ড ডিস্কটি সার্ভাইভ করবে, তাহলে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন। এখানে একটি গ্রাফ চার্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনার 1 থেকে 1.5 বছর আপনার 5% ডাটা লস্ট হবে এবং 1.5 থেকে 3 বছর আপনার 10% ডাটা লস্ট হবে, 90% ভালো থাকবে। 3 থেকে 4 বছর এখানে আপনার 20% ডাটা লস্ট হবে, আপনার 80% ডাটা ভালো থাকবে। এখানে আরেকটি গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে আপনার 5 থেকে 6 বছর এখানে আপনার 50% ডাটা লস্ট হবে, 50% ডাটা ভালো থাকবে। তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ফাইলগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। হার্ড ডিস্ক নষ্ট হয়েছে ফিজিক্যালি যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন। সাধারণত হার্ড ডিস্ক ঘুরলে শব্দ হয় না, সমস্যা থাকলে শব্দ হবে। আবার কম্পিউটার অন হতে দেরি হয় বা কোনো ফাইল কপি পেস্ট করলে সময় নিচ্ছি, তাহলে বুঝতে হবে আপনার হার্ড ডিস্কের প্রবলেম। এখন আমি আমার হার্ড ডিস্কের হেলথ চেক করব। তার জন্য দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এখন আমি জিপ ফাইলটিকে আনজিপ করে নিব। এই ফাইলটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমার যেহেতু উইন্ডোজ 64 বিট, এখানে ক্লিক করে ইনস্টল করে নিব। ইয়েজে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্কটি সিলেক্ট করা রয়েছে। এখন আমরা স্ক্যান নাওতে ক্লিক করব। এখানে আমার হার্ড ডিস্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে ইরর ফাউন্ড দেখাবে। আমি স্ক্যান নাওয়ে ক্লিক করতেছি। এখানে যে সবুজ বিন্দুগুলি দেখতে পাচ্ছেন, এটা বোঝাচ্ছে যে আপনার হার্ড ডিস্ক ভালো রয়েছে। যদি নষ্ট হয়ে থাকে তাহলে বিন্দুটি লাল হয়ে যাবে। যতটুকু ভালো আছে বা খারাপ আছে আমরা এখানে দেখতে পাবো। এটা চেক করতে কিছু সময় নিতে পারে। আপনার কম্পিউটার স্পিডের উপর বিবেচনা করবে। এখন আমরা আরেকটি যে সফটওয়্যার ইনস্টল করেছিলাম, হার্ড ডিস্ক সেন্টিনিয়েল, এখানে ক্লিক করব। ইয়েজে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার হার্ড ডিস্কের পারফরমেন্স 100% ওকে, কিন্তু হেলথ 20% ভালো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার হার্ড ডিস্কের কন্ডিশন খুব খারাপ। আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমি ব্যাকআপ করে পরে নিয়ে নেব। আমার এই হার্ড ডিস্ক যে কোনো সময় ক্রাশ করতে পারে, তাই আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে আমি সরিয়ে নেব। এই রকম টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।